আমরা ইনশাআল্লাহ সামনে করতে চাই। স্বাধীনতার পরে রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব কাজগুলো এখনো হয়নি, আল্লাহ তাআলা তৌফিক দিলে সততার সাথে নৈতিকতার উপরে মজবুত থেকে সে অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করতে চাই। এখন দেখছেন CNW নিউজ টিভি। মানুষ বলেছে সব দলের শাসন দেখা হয়েছে, বাকি শুধু ইসলামী শাসন দেখার। এমনটাই মন্তব্য করেছেন গোলাম পরোয়ার। বলছি বিস্তারিত। বাংলাদেশ জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আপনারা বিগত 54 বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন, সেখানে জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি। বিগত সরকারগুলো হত্যা, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। দেশের মানুষ এখন বলতে শুরু করেছে সব দলের শাসন দেখা হয়েছে, শুধু বাকি রয়েছে ইসলামী শাসন দেখার। তাই তো আমিরে জামায়াত শফিকুর রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন। একটি জনমুখী ও কল্যাণকর রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছেন, যেখানে লুটপাট, দুর্নীতির মাধ্যমে দেশ তলাবিহীন ঝুড়ি হবে না। বেকারত্বের অভিশাপ কোনো যুবককে বয়ে বেড়াতে হবে না। সকল বৈষম্য দূর হবে। মানুষ সত্যিকার একটি কল্যাণ রাষ্ট্র দেখতে পারবে। রোববার সকালে পবিত্র হজ পালন শেষে মিয়া গোলাম পরোয়ার নিজ বাড়িতে আসার পথে খুলনার সিকিরহাট, ফুলতলা বাজার ও শিরোমণি শহীদ মিনার চত্বরে স্থানীয় জামায়াত আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রতিক সময়ের প্রধান উপদেষ্টা লন্ডন সফরের কথা অনুযায়ী হয়তো আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। জামায়াতের ইসলামী একটি নির্বাচনমুখী দল। মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন ইতিমধ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে। সুতরাং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকাল 10টায় ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুল ইসলামের সভাপতিত্বে সিকিরহাট খেয়াঘাট চত্বরে, সকাল 10:30টায় ফুলতলা উপজেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে ফুলতলা বাস স্ট্যান্ড চত্বরে ও খান জাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদের সভাপতিত্বে শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পৃথক পৃথক পথ সভা হয়।